না ও এসো দয়া করে কোথায় আছো ওরে নাজি ও এসো দয়া করে ডাকো তুইও ডাকো বিনো ডাকো রে আরে নাগিনী নাগিনী বলে ডাকিলি রে তোমার রে কোথায় নাগিনী হ্যাঁ একমাত্র রাখতে পারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর একজন রাখতে পারে আমদাত্র, আর একজন রাখতে পারে সে হচ্ছে আমার জননী। তবে কে কে বারবার আমার নাগিন নাগিন ডাকে, আমি আর একটি বার কোনো পাত্র সমর করি। কোথায় নাগিনী কি এই জন্য আমার মাতার কণ্ঠস্বর ভেসে আসে, জানি না মাতা আজ কোন বিপদে পড়ে বারবার আমায় নাগি নাগি বলে স্মরণ করে। তাই বলে মনে করে আমি এই মুহূর্তে উল্কার বেলা ছুটে গিয়ে দেব দর্শন। তবু চলে প্রণাম হয়ে মাতা, আশীর্বাদ করে নাগিনী বলো 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 মাতা ইহারি কারণ। তবশ্যই মাত্র হ্যাঁ গুঞ্জন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবেরই এছাড়া আছে কে দেবেন্দ্র বলি। শোনো শোনো ওরে নাগিনী বলি যে তো ঠাই সামান্য মানবের কাছে বড় লজ্জা সে সাধন মানো চম্পনা নগরে ঘর নামে তার চন্দ্রধর কি করছে? না বুঝলো চাঁদ আমারও চরণ তল। কি করতে হবে আমায় মাতা? শোনো নাগিনী আজ আমার কাছে বিলম্ব না করে ছুটে যাও সাঁওতাল পর্বতে লোহার বাসর করে, ওখানে রয়েছে দুর্লভ লক্ষিন্দার কুমি, তাকে তুমি দংশন করে এসো না। কখনো নয়, পিতা দোষ করছে বলে তার সাথে দেব পুত্রকে কখনই পারবো না মাতা, আমি তুই দংশন করতে পারবো না। নাগিনী ওই বেহুলা লক্ষিন্দার সামান্য জীব নয়, তারা হচ্ছে স্বর্গের অবসর অশরীর উষা অনিরুদ্ধ। মনে পড়ে মনে পড়ে মাতা, পড়ে পড়ে সেই পূর্বের কথা। একদিন উৎসাহের রথের টাকায় আমার মধ্যে প্রাণ বিসর্জন দিয়েছিল। সেই দিন আমি হাত কজনের প্রতিজ্ঞা করেছিলাম, যদি এই মর্তের মুখে কোনোদিন উৎসাহ উদ্যোগ পাই ওই কাঁচা মাংস আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো। তারা রয়েছে সাঁওতাল পর্বতে লোহার বাসর ঘরে লাগে। চলো মাতা চলো, আর বিলম্ব না করে এই মুহূর্তে যাবো আমি সেই সাঁওতাল পর্বতে বাসর ঘরে। এসো নাগিনী এই তো সে সাধারণ বাসর ঘর। না না মাতা ভাই বলে দিয়েছে ওই শান করে রয়েছে সুতোয়ানের ছিদ্র, তাই বিলম্ব না করে মায়ের নাম স্মরণ করে
আমার এই বিশাল দেহকে আমি সুতো নেই করবো, আর ওই সুতো নিয়ে ছিদ্র দিয়ে প্রবেশ করলো ভাস্বর করে। জয় মা মনুষ্য, জয় বাবা তাবতী, জয় মা বিশ্বহরি। এই তো শুরু হবে ভাস্বর ঘরে। এই জন্য বেরোলো লক্ষ্মীর ধর নয়, মনে হয় ওই স্বর্গ থেকে লক্ষ্মী আর নারায়ণ শয়ন করে রয়েছে। কিন্তু না, আজ আমি কালিয়া নাগিনী প্রবেশ করেছিল ভাস্বর ঘরে। আমি একটিবার লখাইকে জাগাবো। লখাই যদি যে আমার সে কথা বলে, আমি ভাস্বরকে চলে যাবো। লখাই, লখাই, ও লখাই, দেখ তোর ভাস্বর কালিয়া নাগিনী প্রবেশ করেছে। লখাই, তুই জানিস না এই কালিয়া নাগিনীর বিষয়ের কি জানা? চল এক কিছু মতো সর্বঙ্গ দাও, তাও বুঝবে না। একটি ভালোবাসার কথা বল। ও বাছা মরি জাগো, বাছা মরি জাগো রে। বাছা মরি জাগো, বাছা মরি জাগো রে। আরে জাগো জাগো রে বাছা, ও বাছা নয়নি মেলে যা। আরে তুমি যদি জাগো বাছা, আমি ফিরে যা। আরে হায় রে দারুণ বিধি, ও বিধি দিয়েছিল কপালে। কেন তুমি জন্ম দিলে মা নাগিনী কুলে? ও লখাই, এত বড় টাকা সত্য তুই আমার সাথে বলছিস? আজ মায়ের কথা মতো প্রবেশ করেছিলাম ভাস্বর ঘরে। তুই যখন আমার সে কথা বলিস না, আমি এই মুহূর্তে মায়ের কথা মতোই তোর ভাস্বরে জ্বলছে ঘিয়ের বলি। হ্যাঁ হ্যাঁ, আমার এক নিঃশ্বাসে ওই ঘিয়ের বলি নিভিয়ে দেবো। ওরে ভাই, আমি আমার এক নিঃশ্বাসে ওই ঘিয়ের বলি নিভিয়ে দিয়েছি, আর ওই প্রদীপ থেকে গরম খেয়ে আমি তো সর্বঙ্গে ছিটিয়েছি। তুই এবার পাবে জরাজীর্ণ হয়েছিস লখাই। তাই বিলম্ব না করে আমি এই মুহূর্তে তোর পদতলে বিশ্রাম করবো। মনে রাখিস, যদি তুই আমার মস্তিষ্ক পতাকা বললাম, এই ভাস্বর ঘরে আমি তোর অমূল্য করবো সাঙ্গ লাখা। আজ বারবার বড় সত্য, তুই আমার মস্ত করবে না। আমি আর তুই ক্ষমা করতে পারলাম না। সাক্ষী থেকে যন্ত্র ধ্বংস করে ধরার আমি এই মুহূর্তে ভাস্বর ঘরে লক্ষ্মী করলাম ধ্বংস। কি যেন আমার পা খানে জুড়ে জ্বলে আছে, ও কি যেন আমার পায়ের রক্ত না, কিসের অহংকার, কে এমনি করে বাসন ঘরে প্রবেশ করে আমার দংশন করেছে? আমি কালিয়া নাগিনী হয়,
আজ বিনা দোষ বিনা অপরাধে তুমি আমায় কেন দংশন করলে কালিয়া নাগিনী? ভাই আমি তো তোমার কাছে কোনো অপরাধই করিনি কালিয়া নাগিনী। আজ মায়ের কথা বলেই বয়স করছিলাম লোক আসর ঘরে। তোমার মায়ের আদেশ পালন করবার জন্য তুমি আমায় দংশন করলে। হ্যাঁ তবে আমি সাপ করছি আমি তোমায় কালিয়া নাগিনী। আজ করে যেমনি করে আমায় এই বাসর ঘরে দংশন করেছ, আজ তুমি আজ বাসর ঘরে থাকবে। আমার অর্ধাঙ্গিনী ফিরে যতক্ষণ জাগ্রত না হবে ততক্ষণ পর্যন্ত তুমি থাকবে বাসর ঘরের ভেতর। না লোকাই না এ অভিশাপ ফিরে নিল ভাই। তোরই বেহুল ভাই যখন জাগ্রত হবে সে যে আমার প্রাণে মেরে ফেলবে না ভাই। ওর হয়ে শুধু সাক্ষী দেবে, এইটুকুই থাকবে তুমি নাগিনী। বেহুলা ও প্রিয় তুমি একটিবার ওঠো না। ও দেখো না পদ্মার কাল নাগিনী প্রবেশ করে আমায় দংশন করেছে। প্রিয় প্রিয় গো, একটিবার কথা বললে আমি প্রাণে বেঁচে যাবো। বেহুলা ওই আর উঠো বেহুলা, জ্বালাও রে বাতি, এনে দাও গো প্রিয় মন অসুরাতি। ওষুধ খেলে প্রিয়ে যদি বাঁচে প্রাণ গো, ওষুধ খেলে প্রিয়ে যদি বাঁচে প্রাণ গো। বেহুলা পিতারে ধরে এতে দাও প্রেম চলো ঝাড়ি, জল খাইলে যদি মাছ প্রাণ গো, জল খাইলে যদি মাছ প্রাণ গো। আমি তোমায় রন্ধন করতে বলেছি বলে তুমি অভিমান করে শুয়ে আছো। অগপ্রি তুমি আমার সঙ্গে একটিবার কথা বলো না। এই দেখো পদ্মার কাল নাগিনী আমায় দংশন করেছে। প্রিয়ে অবনি উঠো উঠো, গন্ধবান নিয়াজি, আমি মরি কালী নাগিনীর পিছে। ও হায় রে দারুণ বিধি
হাঁটু হইতে বিশ্ব আমার প্রিয় রে উঠিল। তুমি আমাকে শুনলে আমার সঙ্গে কথা বলো। আজ অন্ধকারে বাসর ঘরে পদ্মার কান্না কিনে আমায় দংশন করেছে প্রিয়ে। ওগো ওগো তুমি আমার সঙ্গে কথা বলো না। যেন আমি আর সহ্য করতে পারছি না। আমার চারিদিকে ঘনিয়ে আসছে অন্ধকার। ও কি যেন কি আমায় ডাকছে না। আর সাঁওতাল পর্বতে লোহার বাসর করে তুল্লা লোকে তার প্রাণী মারা গিয়েছে, কিন্তু এদিকে সনিকা মেনে নিয়ে ঘুমিয়ে রয়েছে। তাই সনিকা মেনে গিয়ে আমাকে স্বপ্ন দিতে হবে। ওরে ওরে সনিকা, আর নিশ্চিন্তে ঘুমিয়ে না থেকে একটিবার সে বাসর ঘরে ছুটে যা। তোর ছেলেকে যে সর্বাঘাতে মৃত্যু হয়েছে এই বলে আমি সনিকাকে স্বপ্ন দিলাম। আর এদিকে রয়েছে বেহুলা বলে ঘুমিয়ে। মা বেহুলা, আর নিশ্চিন্তে ঘুমিয়ে না থেকে একটিবার জেগে দেখ মাগো, তোর স্বামীকে যে পদ্মা নাকি দংশন করেছি এই বলে সে বেহুলাকে আমি স্বপ্ন দিলাম। আজকে দিনে আমি কি স্বপ্ন দেখলাম? এই বাসর ঘরে নাকি আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাকি দংশন করেছিল। না না না, সে কখনো হতে পারে না। এই হচ্ছে নিশ্চিত্র বাসর ঘর। ওগো ওগো, তুমি কোথায় আছো? একটিবার কথা বলো। দেখো না, আমাদের এই বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছে গো। একটিবার তুমি কথা বলো। আজকের দিনে যেন স্বামী আমার ডাকে সাড়া দিচ্ছে না। আমায় যেন এই বাসরের বাতিকে জ্বালাতে হবে। ও বাতি জ্বলিয়া না
আজকে দিনে বাতি জ্বালানোর পর যেন বাসর ঘর আলোয় আলোকিত হয়েছে গো। কিন্তু আমি কি দেখছি, আমার স্বামী যেন সেই স্বর্ণ পালক ছিঁড়ে দুলার মধ্যে পড়ে রয়েছে। ওগো, ওগো স্বামী, একটি বার কথা বলো না গো। কেন আজকে দিনে এমনি ভাবে নীরব হয়ে রয়েছে গো? স্বামী, তুমি শুধু একটি বার কথা বলো। দেখো না স্বামী, আজকে দিনে যেন আমাদের এই বাসর ঘর অন্ধকার হয়ে গিয়েছিল গো, আবার নতুন করে প্রদীপ জ্বালানোর পর আলোয় আলোকিত হয়েছে। ওগো, তুমি যদি না কথা বলো, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো গো? দয়াই লাগে, একটিবার শুধু এই হতভাগের সঙ্গে কথা বলো। তুমি জানো না স্বামী, না আমি সব কিছু যেন ভুলিয়ে গিয়েছিলাম গো। কথা থেকে নিদ্রা দেবী আমার নয়নে ভর করেছে, আমার যেন দুই নয়নের পাতা ভার হয়ে গেছে। ঘুমের জ্বালা সহ্য করতে না পারে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। জানো স্বামী, স্বামীকে যে কি করে সেবা দিতে হয় তা আমি মায়ের কাছে শিখে আসতে পারিনি। আজকে দিনে যেন তোমার সেবা দিতে গিয়ে আমি বড় ভুল করেছি। ওগো, ওগো, তুমি একবার কথা বলো। হে ঠাকুর, আমার স্বামী কেন আমার সঙ্গে কথা বলছে না গো? কিন্তু দেখি আচ্ছা বাসর ঘরে আমি সর্পের গর্জন শুনতে পাচ্ছি গো। তবে কি সত্যি কোনো সর্প প্রবেশ করেছে? আমাদের এই বাসর ঘরে প্রবেশ করেছো, কে তুমি গো? আমি কালিয়া নাকি কালিয়া নাগিনী। তুমি তো জানো আমাদের এই বাসর ঘর যে বড় নিশ্চিত্র লোহ বাসর ঘর। এই নিশ্চিত্র লোহ বাসর ঘরে কি করে প্রবেশ করলে গো তুমি? বেহুলা, আজ মায়ের কথা বদাই, ওই ঈশান ঘরে যে সুতর্ণের ছিদ্র, আমি ওই সুতর্ণের ছিদ্র নাগিনী, তোমাকে দেখবার পরে বাসর ঘরে কেন জানি আমার মন বড় বুক আছে। ভাবতে পারিনি নাগিনী কি করে প্রবেশ করলে। কিন্তু জানো নাগিনী, আজকে দিনে যেন আমার স্বামী আমার সঙ্গে আর কথা বলছে না গো। বলো না নাগিনী, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আমার স্বামীর কোনো ক্ষতি করুনি। আর কোনদিন বলবে না তোর স্বামী আর কোনদিন তোকে বেহুলা বেহুলা ডাকবে না। কেন আজকে দিনে বাসর করে অমঙ্গলের কথা বলছো গো? ওরে, আমার স্বামী আমার সঙ্গে কথা বলছে না, তুমিও বাসর করে আমার সঙ্গে রহস্য করছো নাগিনী। রহস্য নয় বেহুলা, আজ মায়ের কথা মতো প্রবেশ করেছিলাম লোহ বাসর ঘরে, আর আমি কালিয়া নাগিনী এই লোহ বাসরে প্রবেশ করে আমি তোর স্বামীকে করছি ধ্বংস না।
স্বামীকে তুমি কেড়ে নিলে গো। ওরে নাগিনী, এই বাসর করে আমার স্বামীকে কেড়ে না নিয়ে তুমি যদি আমায় দর্শন করতে গো। না ভেবো না, আমি শুধু মাতার কথা মতো এই কাজ সিদ্ধ করেছি। মাতা মায়ের বলেছিল তোর সঙ্গে দর্শন করতে, তাই করছি। এলো ভাষ্য করে আমি তো সীমন্ত আমি তো কোনোদিনও কোনো অপরাধ করিনি নাগিনী, তাহলে এই বাসর করে আমার স্বামীকে কেন কেড়ে নিলে গো? কোনো অপরাধ করিনি নাগিনী। এত নিষ্ঠুর নাগিনী, এত বড় নিষ্ঠুর। ওরে তুই বড়নি নিঠুর নাগিনী রে, তুই বড়নি নিঠুর নাগিনী রে।
নাগিনী, ওরে বেহুলা, আজকে দিনে এত বড় ক্ষতি করে দিলে আবার। সত্যি বলছি আমি যে তোমায় ছেড়ে দেবো না নাগিনী। আমি বড় ভুল করে ফেলেছি। তাই আমার অস্তে রয়েছে বিয়ের সত্য জাতি। এই জাতি দিয়ে আজ আমি তোর অষ্ট করে কাল পুচ্ছ কেটে নেবো। না বেহুলা, জয় মা মনসা। কি করলে নাগিনী, আমি তোর স্বামীকে ধর্ষণ করেছি বলে আজ তুই আমার ওই অষ্টগ্র বুঝে চাদর করলি। আমি জানি নাগিনী, আজকে দিনে অভিমান করে যে তোর অষ্ট করে কাল পুচ্ছ কেটে নিয়েছি আমি যেন তোর সরল প্রাণে আঘাত দিয়েছি। আজ আজ তুই অভিমান করে আমার অষ্টগ্র বুঝে চাদর করেছিস। আজ থেকে আমি সর্বকুল থেকে বঞ্চিত হয়ে গেলাম। কিন্তু নাগিনী, নেবে না, আর কোনদিন আমার ওই সর্বকুলে কেউ নেবে না। আমি এই বাসর করে আমার স্বামীকে কেড়ে নেওয়ার পর সারা জীবনের মতো কলঙ্কিনী হয়ে গেলাম। আমি নারীকুল থেকে বঞ্চিত হয়ে গিয়েছি নাগিনী। কিন্তু না, আজ আমি তোদের ওই সর্বজাতির থেকে তোকে আমি বঞ্চিত হতে দেবো না নাগিনী। তাই আজ থেকে তোদের ওই সর্বজাতিকে আমি অভিশাপ করলাম, এই পৃথিবীর বুকে কোনো জীবকে আঘাত করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি সর্বের অষ্ট করে কাল মধ্যে ছুটে যাবে। মা কাজে লোভ আসর ঘরে তো সীমন্তের সিঁদুর কিনে নিয়েছিলাম, তবুও তোর মনে এত দয়া মায় আমার জন্য বেহুলা। নাগিনী, তুই বেহুলা নস, তুই বেহুলা না, তুই হচ্ছিস আজ থেকে আমার আর এক মা। মারে নাগিনী, আজ লোভ আসর করে আমি বলে ভুল করেছি, কিন্তু আজ এই লোভ আসর কথা দিয়ে যাচ্ছি মাগো। যদি কোনোদিন এই কালিয়া নাগিনীকে প্রয়োজন হয় তোমার, একটিবার নাগিনী নাগিনী বলে চলন করবে মাগো। আমি যেখানে থাকি না কেন, আমি ছুটে এসে তোমার সামনে দর্শন দেবো। আমি তোমার সামনে দর্শন দেবো। নেই গো মা, ও গো মা, এই আমার স্বামী গো। এই পৃথিবীর সকল মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে মা। রইল না আর এই পৃথিবীর বুকে যে কেউ আমায় বেরোনা বলে। হাই ভগবান, বড় আশা নিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছিলাম গো। স্বামীকে নিয়ে সারা জীবন গড় করবো, আমি যেন একটা সোনার সংসার তৈরি করব। কিন্তু আমার এই সোনার সংসার মুহূর্তের মধ্যে ভেঙে গেছে মা। ধরে রাখতে পারলাম না একটি ঋষি স্বামীকে। আমি যেন এই হলুদ গায়ে বেঁধে বসে গেলাম। তোমরা কে কোথায় আছো, একটি বার ছুটে এসো। এই বাসর করে আমার স্বামীকে আমি হারিয়ে ফেলেছি মা।
ভগবান, আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম। কেশব দূর থেকে বললো, ওরে সোনিকা তুই আরে নিচের দিকে ঘুমিয়ে থাকিস নে রে মা। একটিবার তুই তোমরা নদীগুলো খাইকে দেখবার জন্য ছুটে আই। তোমরা নদীগুলো খাইকে সেই পদ্মারে কাল ভুজঙ্গে দংশন করেছে। না না, এই স্বপ্ন দেখবার পরও আমি কিভাবে স্থির হয়ে থাকি। ওই তো যারা লেখাই এমনি ভাবে আমাকে মা মা বলে ডাকে, দাঁড়া লেখাই দাঁড়া, আমি এই মুহূর্তে তোর কাছে যাব। তুই আর এমনি ভাবে তুই আমাকে মা মা বলে ডেকে আর ধৈর্যের বাঁধ ভেঙে দিস নে। আমি যাব লেখাই। এই নিশি ভোটাচ্ছি, তুমি লখাই লখাই বলে কাঁদতে কাঁদতে মা শনি দিকে তুমি কেন যাচ্ছ শনিকা বলে তো? ও গো স্বামী, আজ আমি এমনই স্বপ্ন দেখলাম গো। এমন কি স্বপ্ন দেখেছো তার জন্য তুমি কান্না করছো শনিকা বলে? স্বপ্ন দেখে আর স্থির হয়ে থাকতে পারলাম না স্বামী। দূর থেকে বললো, ওরে সোনিকা তুই আর নিচিন্তে ঘুমিয়ে থাকিস না। একটিবার তোর প্রাণ থেকে লেখাইকে দেখবার জন্য ছুটে আই বাসর ঘরে। ওই বাসর ঘরে ছাড়া পদ্মার কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার প্রাণ থেকে লেখাইকে দংশন করেছে গো। কি বলছো তুমি শনিকা? শনিকা, আমি দেবশিল্পী দ্বারা নির্মাণ করেছি সৌতালি পর্বতলা উহবাসরে ঘর। আরে বাসরে যখন বৌমা আমি লক্ষ্মীন্দরকে রেখে আসি, হাজার হাজার প্রহরী রয়েছে বাসরে। আরে বাবা, আরে এই বাসরে 4 বছর আমি অগ্নি জ্বালিয়ে দিয়েছি। ওই বাসরে ঘরে পদ্মার না কিভাবে মোজ করতে পারি শনিকা? তোমার ভুল ধারণা শনিকা, আমার বিশ্বাস হয় না। এই পদ্মার নাকি আমার বুদ্ধ দুর্লভ লক্ষ্মীন্দরকে দংশন করেছি। ও গো স্বামী, আমি যে লখাইয়ের মা, মা হয়ে সন্তানের কুমঙ্গল দেখবার পরও কোন মা স্থির হয়ে থাকবে বলতে পারো? ও গো স্বামী, দোহাই তোমার দুটি চরণ ধরে বলি, একটিবারের জন্য তুমি আমাকে ওই বাসর ঘরে নিয়ে চলো না। শনিকা, আজ তাদের ফুলসজ্জারাত্রি, আর এই ফুলসজ্জারাত্রিতে আমরা কিভাবে মোজ করতে পারি শনিকা বলে তো? আমি যে পিতা আর তুমি যে তার মা, ওই বাসর ঘরে আমাদের কোনো প্রবেশ করার অধিকার নেই শনিকা বলে। আমি জানি স্বামী, আমি জানি, আমি অজানা নয়। আজকের দিনে কোনো পিতা মাতাদেরকে বাসর ঘরে যেতে হয় না গো। ও গো স্বামী, তোমাকে আমি কথা দিচ্ছি, ওই বাসরের ভিতরে আমরা প্রবেশ করবো না গো। বাসরের বাইর থেকে বৌমা লখাইয়ের মুখে কয়েকটি কথা শুনবার পর ওই বাসরের বাইরের স্থান থেকে আমরা আবার ফিরে চলে আসবো। স্বামী, তুমি একটিবার নিয়ে যাবে না বলো? বেশ শনিকা, তুমি যখন আমায় কথা দিলি বাসরে প্রবেশ করবে না, চলে চলো, আর বিলম্ব নয়, ওই বাসরে দিয়ে আমরা এগিয়ে যাই শনিকায়। তাই চলো স্বামী, ওগো চলো স্বামী। আর কিছু সময় পরে যেন নিশ্চিপ্রভাত হয়ে যাবে গো। মাতা পিতার আসবে বাসর ঘরে, ওগো আমাদের জন্য যে স্বর্ণ পালঙ্ক নিয়ে আসবে। যাবে না বলো না, তুমি যাবে না ওই চপলা নগরে? আমাদের জন্য যেন সবাই পাচ্ছে বসে আছে গো। শনিকা, একটি ভালো কথা বলো। আচ্ছা না, মানে বাসরে দিকে এগিয়ে যাচ্ছি। ওই বাসার ঘর থেকে সেই এখনো ওই বৌমার জন্য নিত্যের ঘরে আমার কন্যা ভেসে আসছে। তুমি শুনতে পাচ্ছ শনিকা বলো? ওগো স্বামী, কোনটা নৃত্যের ধ্বনি আর কোনটা হচ্ছে কান্নার ধ্বনি তুমি অনুভব করতে পারো না গো। ওগো তুমি একটিবার শুধু তুমি ভালোভাবে কর্ণবেদ করে শোনো না। বৌমা ওই বাসর ঘরে কোনো নৃত্য করছে না।
কাছে কেন? ওগো তুমি একটিবার ভালোভাবে শোনো, বৌমা কাছে। বেশ, আজ যখন আমরা এসেছি বাঁশবাড়ি, আমি বৌমাকে একটিবারই ডাকতে দেখি। বৌমা, বৌমা। কে গো? আমি তোমার শ্বশুর বাবা। বাবা, হ্যাঁ বৌমা, আমি একাই শুনি বৌমা, তোমার বিদ্যা শাশুড়ি মা এসেছে বৌমা। মা এসেছে মনে হয়। হ্যাঁ বৌমা। মা, বৌমা, ওরে হতভাগী, এমন সুখের নিশিতে বাক্সর ঘরে ডুকরে ডুকরে কাঁদছিস কেন মা? বৌমা, বৌমা, একটি বাড়ির জন্য শুধু এই বাক্সরের দরজা খুলে দাও তো মা। আমরা একটি বার বাক্সরে প্রবেশ করবো মা। এই বাক্সরের দরজা মা, আমি যেন এই বাক্সরের দরজা খুলে দিতে পারবো না গো। আমি পারবো না মা, আমি পারবো না। ওহো বোধো মা, পাটি খোলো, ওহো রে প্রাণের বোধো, ওহো রে প্রাণের বোধো, বোধো মা পাটি খোলো। আরে কি হয়েছে ও বোধো মা, ও বোধো মা বলো না আমার আরে কি হয়েছে ও বোধো মা, ও বোধো মা বলো না খোলো খোলো ও বোধো মা, ও বোধো মা বাঁশরের কথা। না জানি কি ও বোধো মা, ও বোধো মা মেরেছে বৌমা। মা গো, এমনি ভাবে নীরব হয়ে রইলে মা? তুমি কি চাও এমনি ভাবে আজকের দিনে এই বাসর ঘর থেকে বই মুখ খুয়ে যাই ফিরে? না মা, আপনারা কোনো ফিরে যাবেন না। ইচ্ছে আপনাদের এলো বাসর ঘর, তাহলে কেন মা? আপনাদের অধিকার আছে বাসর ঘরে প্রবেশ করা, তাহলে কেন তুমি এই বাসরে দ্বার খুলছো না? কিন্তু জানেন মা, আজকে দিনে সত্যই যদি আমার এই বাসরের দরজা খারাপ খুলে দিতে হয়, তার পূর্বে যে বাবাকে আমার সঙ্গে 300 অঙ্গীকার করতে হবে গো মা। বৌমা,
শুনতে পাচ্ছ স্বামী? আজকের দিনে সন্তানদেরকে দেখবো বলে এই বৌমার সঙ্গে নাকি তোমাকে সত্য অঙ্গীকার করতে হবে গো। বৌমা আজ আমার এসেছি বাসনে, তোমার সঙ্গে দীর সপ্তাহে গান না করলে তুমি বাসনে দরজা খুলবি না বৌমা? না বাবা। বেশ বৌমা, আজ আমি তোমার সঙ্গে দীর সপ্তাহে গান হবো বৌমা, তুমি একবারেই বাসনে দরজা খুলে নেবে বৌমা। বেশ বাবা, আপনি শুধু আমার কথা দিন, যে দিশি প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে যা চেয়ে নেব আপনি আমার হস্তে তুলে দেবেন বাবা। কি বলছো বৌমা? আজ আমার ইয়াতালি ধরে বাতালি শুকাই সোনার কুমড়ো যাই ধুলাই গড়া করি, এ তো তোমাদের সবই বৌমা, তুমি যা চাইবে বৌমা আমি দেব। আমি কথা দিলাম বৌমা, তুমি একবারেই বাসনে দরজা খুলে বৌমা। দেব বাবা, এই মুহূর্তে আমি এই বাসনে দরজা খানা খুলে দেব। বৌমা বৌমা বৌমা, তুমি কেন কান্না করেছ বৌমা? আজকে তোমাদের মহানন্দের দিন, এই আনন্দ দিনে তুমি বাঁশরি কান্না করেছ বৌমা। আমি বুঝতে পেরেছি বৌমা, হয়তো তুমি তোমার বিদ্যালয় থেকে এসেছ, আমি তোমায় গৃহবাজারে নিয়ে যেতে পারিনি বলে তুমি এই বাঁশরি তুমি ঢুকতে ঢুকতে কান্না করেছ বৌমা। বৌমা ওরে হতভাগী, ভাবি কাঁদতে নেই মা। ওরে এই বাসর ঘরে এমনি ভাবে যদি তুমি চোখের জল ফেলো তাহলে যে তোমার স্বামীর কুমঙ্গল নেমে আসবে রে মা। কুমঙ্গল মা কাঁদতে নেই, এমন তোমার কি হয়েছে বাসর ঘরে কাঁদছো মা? বলো না। বাবা মাকে ছেড়ে এসেছিলাম গো, কিন্তু যে বাবা মাকে ছেড়ে এসেছি আবার যেন আমি বাবা মা ফিরে পেয়েছি গো। তাহলে তুমি কাঁদছো কেন মা? জানেন মা, কি মা, আমি 4 হাত ধরে এসেছি, যাকে নিয়ে সুখে থাকবো ভেবেছিলাম, সে যে আমার সঙ্গে আর কথা বলছে না মা। সে যদি কথা না বলে আমি কি করে থাকবো বলুন না গো মা। ওরে পাগলি মেয়ে আমার, স্বামী কথা বলে না বলে আজকের এই বাসর ঘরে টুকরে টুকরে কাঁদছিস মা। তুই জানিস না মা, তুই জানিস না বলে আজকের দিনে এমনি ভাবে এই বাসর ঘরে কাঁদছিস। আমার লখাই ছোট থেকে কঠিন অভিমানী সন্তান, আমাদের এত বড় রাজপ্রাসাদ থাকতো, এই রাজপ্রাসাদে নিয়ে যায়নি বলে লখাই শেষে তোমার উপরও অভিমান করেছে মা। কিন্তু জানিস মা, আমার এলাকায় সবার উপর অভিমান করে থাকতে পারে, কিন্তু আমার সঙ্গে কখন অভিমান করে থাকতে পারে না মা। তা বুঝছি মা। একটু দাঁড়াও তো, ওকে চলো না, চলো। আমার অভিমানী সন্তানকে এই মুহূর্তে থেকে বলবো, ওরে হতভাগ্য সন্তান আমার, বৌমাকে কেন দুঃখ দিচ্ছি? শোনে গাও, চলো আমরা কি বাড়ি ডাকতে দেখি। লখাই 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 রে, এটাকে তোর বিদায় এসছে, তোর মা এসছে, কথা বল। বৌমা, এ তোমাদেরকে সোনার পালন দিয়ে গেছি, কিন্তু এমনি ভাবে আমার এলাকায় সে ধুলাই গড়াগড়ি যাচ্ছে কেন? এ লখাই, লখাই, ওরে দেখ না, দেখ তোর হতভাগ্যী মা এসেছে, তোর হতভাগ্য বিদায় এসেছে, একটিবারে কথা বল। লখাই, এ লখাই, কথা বল না। একটিবারে কথা বল। বৌমা বৌমা,
একটি সন্তান আমার সঙ্গে অভিমান করেছে, আমার সঙ্গে কথা বলছে না। না মা, এই অভিমান ওই তাহলে আমার সন্তান কথা বলছে না কেন মা? সে আর কোনোদিনও কথা বলবে না। বৌমা তুমি কি বলছো? আমার লাখাই কথা বলবে না কেন? কি হয়েছে বলো না। আমার স্বামীকে ওই পদ্মা পদ্মার কালিয়া নাগিনী দগ্ধ করেছে। এ কি বলিস বৌমা? একটিবার তুই পিতা বলে না, একটিবার আমার পিতা বলে না বাবা লোকাই। একেবারে তুই আমাকে মা লোকাই দেখি তোর বিদেশি তোর বাইশে কথা বল। আর নেই স্বামী, আর নেই গো আমার এলাকায়, আর নেই। ওগো স্বামী, আমরা কি এতই রাক্ষসী ছিলাম? আমি এর আগে ছয়টি সন্তানকে খেয়েছি গো। ভগবান যে কৃপা করে আমাকে একটি সন্তান দিয়েছিল, আমার এই সন্তানকেও আমি খেয়ে ফেললাম। ওরে ওরে তুই একেবারে এই হতভাগীকে মা।
আর খেলো না সরে আমরা যদি এইভাবে যেতে যেতে পাগল হয়ে যাই, ওই চেগমনি কানি আড়াল থেকে অন্তত হাসি আসবে, বলবে বাড়ি ছাদি কাদের হয়ে মরেছে, এই মারামারি ধরে চলে দেবে। সরে গাও তুমি, আর আর তুমি কেঁদো না, সরে গাও, আমি ঘটনা করো না, সরে গাও। অরে নহচের বাড়িয়া ছাদি সরাবো, অরে নহচের বাড়িয়া ছাদি সরাবো, অরে পুত্র বলো ভাই হলো অরে আজ কানের সঙ্গে দিল বিবাদ, তুমি অমনি ভাবে আমাকে আর এই দৃশ্য দেখাইও না। আমার সন্তান না মৃত্যু সজ্জায় রয়েছে, আর তুমি নাচছো আর গাইছো। আমি কই নাচতে তো পারছি না। ওগো তুমি পারবে না, পারবে না। জীবনের জন্য তুমি আমাকে নাচ শিখিয়ে দিতে, আমি নাচতাম। সরে গা, একে তুমি বলেছো সরে গা। আজ যদি আমরা এইভাবে কান্না করি, ওই জাগমণি করি, ওই জাগমণি কানি আমায় বলবে এইবারে চাঁদ কাতর হয়ে পড়ে, সেইবার আমার ঝরে উৎপঞ্জলি দেবে। আমি তার জন্য আমি কান্না করবো না, সরে গা। ওগো স্বামী, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি গো। আজকের এই দুঃখের দিনে যদি আমি তোমার কাছে কিছু চাই, এটি বলেছো তুমি সরে গা। আমাকে দেবে না। আজ আমাদের পুত্র দুর্লভ লক্ষিন্দর মারা গেছে, আজ তুমি আজকে আমার কাছে আমার কি জিনিস চাইবে বলো তো সরে গা। আমার জন্য নয় স্বামী, আমার জন্য নয় গো। কার জন্য সরে গা? তোমার জন্য। আমার 8 বছর বৌমার জন্য। কি বলেছো তুমি সরে গা? তুমি দিলেছি আমার লখাই কামড়া আবার ফিরে পাবো গো। এমন কি জিনিস চাইছো আমার কাছ থেকে বলে তো সরে গা। আমাদের পুত্র দুর্লভ লক্ষিন্দরকে আমি ফিরিয়ে পাবো। তোমাকে যে আজকে এক দেবীর পুজো করতে হবে স্বামী। দেবী? হ্যাঁ গো। কোন দেবী? ওই দেবীর সামনে পুষ্পাঞ্জলি দিলে আমাদের পুত্র দুর্লভ লক্ষিন্দরকে ফিরিয়ে পাবো সরে গা। মানে তোমার বড় পরিচিত দেবী স্বামী। পরিচিত দেবী? যেই দেবীর নাম হয় ত্রিনয়নী চতুর্ভুজা। চতুর্ভুজা? তুমি করো একটিবার মনসা পূজা। সরে যাও, সরে যাও। ওই কনির ছড়ে আমি পুষ্পাঞ্জলি দেবো না, সরে গাও। আমি পূর্বেই বলেছি এই হস্তে পূজাবি দেবো সুলমণি, সেই হস্তের পুজো জাগে মনে করি। ওগো, ওগো তুমি পারবে না। তুমি শুধু আমার এই ষড়রঙ্গে লাথি মারলে, তুমি আমাকে মেরে ফেলে দাও না। সরে গেল। তুমি 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 এত পাশা না, তুমি মানুষ না, তুমি মানুষ না। তুমি সত্যি বলিতে সরে গা। আজ আমি বাসন। ওগো, তুমি যখন দেবীর পুজো করবে না, তাহলে তুমি বলো না, বলো তোমার ভোলানাথকে বলো, ওগো গুরুদেব একটিবার ছোট আমার সন্তানকে ফিরিয়ে দাও। পারবে না, পারবে না। তোমার ভোলানাথ শুধু পুজো নিতে চায়,
আমার সন্তানকে কেউ ফিরে দিতে পারে না। তুমি আর খেতো না সনিকা, আমি তোমাকে কথা দিয়েছিলাম আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর বাহুমাকে আমি তোমার হস্তে তুলে দেব, কিন্তু পারলাম না। অমনি অসমর্থ করে দিলাই মেনে জাগমনি কানি। আমি আর থাকবো না স্বামী, সেই হতভাগীকে আর কেউ মা বলে ডাকতে পারে না। আমি কি আশা নিয়ে বেঁচে থাকবো? এই প্রাণটাকে কি আশায় রাখবো? সেই হতভাগীর সন্তানেরা নেই। আমি আর এই হতভাগীর প্রাণকে আর বেঁচে রাখতে চাই না। আমার জীবনকে ওই পবিত্র গঙ্গার চলে গিয়ে আমি বিসর্জন করে দেব। আচ্ছা আমার শোনা যাওয়া আশ্চর্য ঘর থেকে লখাই লখাই বলে কাঁদতে কাঁদতে চলে গেলে। হাই রে বিধির বিধান, জানি না আমার দৃষ্টি কি আছে ঠাকুর। এর আগে ছয়টি বুদ্ধকে পেয়েছিল, ছয় বুদ্ধে হারামারি ফোনে মিথ্যা পয়সা পেয়েছিল বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর। সেও আর বেঁধে নিয়ে আজ হুলক থেকে পরে লোকে কামানি করলো। হাই রে বিধির বিধান। বৌমা বাবা, আজ যখন আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর বেছে নেই বৌমা, পুত্ররা করে পিতার সাথে কাজ, আজ আমি পিতা হয়ে বুদ্ধ সৎকাজী করবো বৌমা। আজ আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে তুমি আমার হস্তে তুলে দাও বৌমা। ওই গুঞ্জরিয়ার মা শ্বাসানি আমি সৎকাজী করবো বৌমা। আর এক এক করে ছয়টি বৌমা রয়েছে, তেমনি তুমি আমার ওই গৃহ মাঝারে থাকবে বৌ। ও শ্বশুর বাবা গো, আমার স্বামীকে না পোড়াতে আগুনে। ওগো পুরালে দিবে দেহ বাবা, পুরে হবে গোছা। আমার মতো হতভাগী বাবা এ চোখ বলায় না। ওগো হাতে ধরি পায়ে পড়ি বাবা, বলি যে আপনারে মৃত স্বামী। ওগো বাবা ভিক্ষে দিন না আমারে। বৌমা, তোমার মৃত স্বামী নিয়ে তুমি কি করবে বৌমা? ওগো মৃত স্বামী পক্ষে লই বাবা ভাসিব সাগরে। ভাসিতে ভাসিতে বাবা যাব দেব পুরে। তোমার মৃত স্বামী নিয়ে ভাসতে ভাসতেই দেবপুরে যাবে। সত্যি বাবা, দেবপুরে কি কি করবে বৌমা? প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইব। কেন এমনি ভাবে এই বাসর করে আমার স্বামীকে তারা কেড়ে নিল গো? কি অপরাধ করেছিলাম আমি? বৌমা, এ তোমার ভুল ধারণা বৌমা। যে বাড়ি হলার থেকে পরে লোকে কামানি করে বৌমা, সে কোনদিন ফিরে আসে না বৌমা, জানো বৌমা। কেন বাবা?
জন্মিলে মরিত হয় আমার যে কথা কই বৌমা, কেউ কি পেরেছে তার স্বামীকে ফিরিয়ে আনতে বৌমা? এর কোন প্রমাণ যদি তুমি বলতে পারে বৌমা? প্রমাণ আছে বাবা। সত্যি সাবিত্রী চীনা যমরাজের সঙ্গে বাঘ যুদ্ধ করে স্বামীর প্রাণ ফিরে এনেছিল। সে যদি নারী হয়ে স্বামীর প্রাণ ফিরে আনতে পারে, তবে আমি কেন পারবো না গো বৌমা? সতী সাবিত্রী তার সতীত্ব বলে তার স্বামীকে ফিরিয়ে এনেছিলেন। তুমিও কি সতী? তোমার স্বামীকে তুমি ফিরিয়ে আনতে পারবে বৌমা? হ্যাঁ বাবা, পারবো আমি আমার স্বামীর প্রাণ ফিরে আনতে গো। বৌমা, তুমি তো অষ্টম বছরে নাবালিকা বৌমা। তোমার মৃদুর স্বামী তুমি ভাসতে ভাসতে গিয়ে ওরাই দেবো পড়ে বৌমা। হয়তো ওই দেবো পড়ে যেতে যেতে ওই সাগর জলে তোমার প্রাণীকে তুমি হারিয়ে ফেলবে বৌমা। তবুও নিজেকে ভাগ্যবতী মনে করবো বাবা, যে স্বামীর জন্য আমি নিজের প্রাণকে বিসর্জন করতে পেরেছি গো। আজ আমার অষ্টম বছরের নাবালিকা বৌমা তার মৃদুর স্বামী নিয়ে যেন এই সাগর জলে ভেঙে যেতে চাইছে। না না না, আমি আমার বৌমাকে পরীক্ষা করবো। ওই রয়েছে অষ্টলঙ্কারী, এই অষ্টলঙ্কার চেয়ে নেব। ওই অষ্টলঙ্কার যদি খেয়ে নি, তার মৃদুর স্বামী ওই সাগর জলে ভেসে যাবে। বৌমা, তুমি যখন এই সাগর জলে ভেসে যাবে বৌমা, ওই যে তোমার রয়েছে অষ্টলঙ্কারী, এই অলঙ্কার তোমায় খুলে দিতে হবে বাবা। আমি যদি এই অলঙ্কার খুলে দিই, তবে কি স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যেতে পারবো? বেশ বাবা, তাই যদি হয়ে থাকে আজকে দিনে আমি এক এক করে সমস্ত অলঙ্কার না হয়ে খুলে দিলাম। আজ আমার বৌমা অষ্টলঙ্কার ঘুরিয়ে যাইছে, তার শ্বশুর ঠাকুর আমি বৌমার সম্মুখে কিভাবে দাঁড়িয়ে থাকতে পারি? না আমি বেমুখ হয়ে দাঁড়িয়ে থাকি, দেখি ওই অষ্টলঙ্কার ঘুরে যাই তোরা বৌমা। ওই আমার মস্তকে সিটি মাটি শ্বশুর মা আবাগো। ওই আমার মস্তকের স্মৃতি পাটি লহ শ্বশুর মা। লহ শ্বশুর মা আবাগো। ওই অপি বাবা
তুমি তোমার ওই মেয়েদের স্বামীর বদলে তুমি অলঙ্কার খুলে দিলে বৌমা। পূর্বেই বলেছি বাবা, স্বামীর জন্য শুধু অলঙ্কার কেন গো, আস্তে আস্তে নিজের প্রাণকেও আমি বিসর্জন করে দিতে পারি বাবা। ঠিকই বলেছ বৌমা। হ্যাঁ বাবা, এই রে। বৌমা বাবা, আমি আমার অষ্টলঙ্কার পরিত্যাগ করে দিয়েছি গো, এবার আমার স্বামীকে আমার হস্তে তুলে দিন। বৌমা তুমি যেও না বৌমা, কেন বাবা? তোমার বিদুর স্বামী নেই, সাগরে জলে ভেসে যেও না বৌমা। আমার পুত্র তো বেঁচে নেই বৌমা, তুমি তো বেঁচে আছো বৌমা। পিতা বলার মতো কেউ না, তুমি তো আছো বৌমা। তুমি যদি একটিবার আমায় পিতা বলে রাখতে বৌমা, এ প্রাণে খানামের শীতল হয়ে যেতে বৌমা। আমি জানি বাবা, কিন্তু সারা জীবন এমনি ভাবে যে আমার দুঃখের বোঝা মস্তকে নিয়ে বসে থাকতে হবে, আমি যে তা থাকতে পারবো না গো বাবা। হ্যাঁ, আমায় যে যেতেই হবে ওই ওমরার সাগর জলে ভাসতে ভাসতে সেই দেবতা নগরে। বৌমা দেবতা নগরে গেলে স্বামীর প্রাণ ফিরে পাবো গো বাবা, আর সেই স্বামীর প্রাণ ফিরে পেলে আবার আপনাকে প্রাণ ভরে বাবা বাবা বলে ডাকবো গো। তুমি যখন আমার কথা মান্য করে তোমার বিদুর স্বামী নিয়ে সাগর জলে ভেসে যাবে বৌমা, যার আগে ওই যে তোমারই পরে রয়েছে অগণি বাচ্চে শাড়ি বৌমা, ওই অগণি বাচ্চে শাড়ি তোমায় খুলে দিতে হবে বৌমা। বাবা, আপনি আমার কাছ থেকে উগলি বস্তির শাড়ি চেয়ে নিচ্ছেন, বলুন না বাবা, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, পারতেন নিজের মেয়ের পরনের শাড়ি খুলে নিতে। বৌমা আপনার মেয়ে নই, যার জন্য গিয়ে কথা বলছেন বাবা। হয়তো তুমি ভুল বুঝতে পেরেছ বৌমা। ওই লাল রঙের কাপড় আমি কেন চেয়ে নিচ্ছি জানো বৌমা? যারা বিধবা তারা এই লাল রঙের কাপড় পরিধান করে না বৌমা, আর তুমি তোমার বিদুর স্বামী নেই সাগর জলে ভাসতে ভাসতে দেবো পরে চলে যাবে বৌমা। হ্যাঁ বাবা, আমি তার জন্য তোমার কাছ থেকে লাল রঙের শাড়ি আমি চেয়ে নিচ্ছি। সত্যি গো। আর ওই লাল রঙের শাড়ি হচ্ছে লালো শাড়ির জন্য বউ। যারা বিধবা হয়ে যায় বৌমা, তারা এই লাল রঙের কাপড় পরিধানই করে না বউ। বাবা গো, এই পৃথিবীর প্রত্যেকটি বাবা মায়ের যে সন্তানের জন্য মঙ্গল কামনা করে, আমি সে কথা ভুলে গিয়েছিলাম গো। আপনি আমার মঙ্গল চাইছেন বাবা, আর আমি আপনাকে অন্যায় কথা বলছি। তবে সত্যি বাবা, আজকে দিনে যখন এই অগ্নিবস্ত্রের শাড়ি আমায় পরিত্যাগ করে দিতে হবে, তবে কথা দিলাম বাবা, স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাওয়ার পূর্বে আমি এই অগ্নিবস্ত্রের শাড়ি আপনার হস্তে তুলে দিয়ে তবেই যাবো বাবা। বেশ বৌমা, তবে বৌমা কিন্তু বাবা, কোনো কিছুকে অবলম্বন না করলে সাগরে জলে ভাসা যায় না গো। তাই তাই আপনি আমায় পঞ্চম কদলির বৃক্ষের মান্দাস সোনার মধ্যস্থকে করে দেবেন, বৌমা যাকে অবলম্বন করে আমি এই সাগরের জলে ভেসে যাব বাবা। একে বলেছ বৌমা, আমি কথা দিয়েছিলাম যখনই বাসরে প্রবেশ করবো তুমি যা চাইবে আমি তাই দেবো বৌমা। তুমি জানো বৌমা, তোমার এই মৃদু স্বামীর ঢেউ ওই কদলি বৃক্ষের দাম অনেক বেশি রয়েছে বৌমা। বাবা তুমি যদি উচিত মূল্য দিয়ে কিনে নিতে পারে বৌমা, তাহলে আমি কদলি ফেলে আমি তৈরি করে দিতে পারি বৌমা। আর কদলির মূল্য আমি কেন চেয়েছি জানো বৌমা? কেন গো বাবা? আমি একদিন গিয়েছিলাম দক্ষিণ বারণে বাণিজ্য করতে, বাণিজ্য ফেরার পথে ওই কালীদহর করে এক এক করে 14 ডিঙ্গা মধুকর 72,000 মাঝে মোল্লাগড়কে আমি হারিয়ে ফেলেছিলাম। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম বৌমা। এই দিন কেউ প্রাণ রক্ষা করেনি বৌমা, বাবা গো, সেই দিন প্রাণে রক্ষা করেছিল এই কদলির বৃক্ষ বৌমা। বাবা আর এই কদলি বৃক্ষ আমি নিয়ে হস্তিরা মনে করেছিল। সত্যি গো আমি তার জন্য তোমার কাছ থেকে কদলি গাছের মূল্য চেয়ে নিচ্ছি বউ। বাবা গো, আপনার সন্তানের চেয়ে উচিত যখন ওই কদলির বৃক্ষ বড় মূল্যবান, আজকে দিনে আমি কথা দিলাম বাবা, আপনার ওই মূল্যবান কদলির বৃক্ষকে আমি মূল্যহীন হতে দেব না। শত কষ্ট হলো যেখান থেকে হোক না কেন আমি কদলির বৃক্ষের মূল্য নিয়ে এসে আপনার হস্তে তুলে দেব, তবে আমি সাগরের জলে ভেসে যাবো। বেশ বৌমা, আমি কিন্তু সবাই দিলাম বৌমা। সত্যি গো মা, সে দুঃখে গোড়া জীবন যার সুখ চাইলে কি সে জীবনে সুখ পাওয়া যায় গো মা? সুখ নেই গো সে জীবন। এই নারীদের জীবনটা বড় অসহায় জীবন। আজ
স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাবো বলে কদলের বৃক্ষের মূল্য দিতে হবে আমার, কিন্তু এই হতভাগীর কাছে তো দেবার মতো মূল্য নেই গো। মা, আজকে আমার স্বামী আমায় ছেড়ে চলে গেছে, আমার স্বামী ছেড়ে চলে গেছে। শুধু তা নয় মা, একদিন এই পৃথিবীকে সবাই ছেড়ে চলে যেতে হবে। তাই আজকের দিনে এই হতভাগীকে একটি করে পয়সা ভিক্ষে দেবেন না গো। ওগো চম্পলা নগরের বাবা মায়েরা, এই হতভাগীকে শুধু একটি করে পয়সা ভিক্ষে দিয়ে দিব। আমায় একটি পয়সা দিনি গো মায়েরা, একটি পয়সা পয়সা দিনি গো মায়েরা, একটি পয়সা আমি
সত্যি গো, এই চম্পলানগরের প্রত্যেকটি বাবা মায়ের জন্য ভালো গো। আজ আমি বিপদে পড়ে গিয়েছি, সবার তারে তারে সবাই যেন এই বিপদের দিনে একটি করে পয়সা ভিক্ষে দিয়েছে। তাই আজ থেকে আমি ঠাকুরের কাছে কামনা করলাম, হে ঠাকুর, আমার এই বিপদের দিনে যে বাবা মায়েরা দান করেছে গো, ওই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো বিধবা কোনোদিনও না হয় মা, আমার মতো যেন স্বামীকে না হারায়। বৌমা কারণ এই পৃথিবীর মুখে স্বামী হারা বড় জ্বালা গো। যে নারীর স্বামী নেই সে নারীরাই বোঝে স্বামী হারা কি যন্ত্রণা। যে নারীর স্বামী নেই মা, এই পৃথিবীতে সে নারীর কোনো কুল নেই। বাবা গো, দেখুন বাবা, আমি নিয়ে এসেছি গো কদলী বৃক্ষের মূল্য। এই কদলী গাছের মূল্য তুমি কোথায় পেলে বৌমা? সারাটি চম্পলানগর ভিক্ষে করে এনেছি গো বাবা। আমি যেন ছুটে গিয়েছিলাম সবার দাঁড়ে দাঁড়ে, তবে কেউ আমায় ফিরিয়ে দেয়নি বাবা। এ কি করেছ বৌমা? তোমার মৃত্যু স্বামী পাওয়ার জন্য তুমি এই চম্পলা নগরী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে খেয়েছ, ওই কদলী গাছের মূল্য দেওয়ার জন্য বৌমা। বাবা, স্বামীর জন্য ভিক্ষে করেছি। কয়জন নারীর কপালে জোটে যে স্বামীর জন্য কিছু ভিক্ষে করে নিয়ে আসবে গো। আমি তো সে নারী পেয়েছি বাবা, আমার মনে এতটুকু দুঃখ নেই গো। দিন গো বাবা। বৌমা বাবা, আজ যখন আমি কদলী গাছের মূল্য দিয়েছ বৌমা, ওই ভেলা তৈরি করে আমি গুন্ডরিয়ার ঘাটি বেঁধে রেখেছি বৌমা। ওই ভেলা দিয়ে শিকল দিয়ে যেন বাঁধা আছে বৌমা। শিকল কেটে যদি উজানে নিয়ে যেতে পারে বৌমা, তাহলে আমি জানবো আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে তুমি ফিরে আনতে পারবে। বেশ বাবা। আর তুমি তোমার মৃত্যু স্বামী নিয়ে যখন চলে যাবে বৌমা, কতদিনে ফিরে আসবে তার সতীর প্রমাণ আমায় দিয়ে যেতে হবে বৌমা। বাবা গো, যেদিন বেরোবে উষ্ণ ধানের অঙ্কুর, আমি স্বামীকে নিয়ে পৌঁছে যাবো সে দেবপুর। যাওয়ার সময় বাসরের কপাট লাগিয়ে দিয়েছি বাবা। সেই দিন নিজে থেকেই খুলে যাবে এই বাসরের কপাট, স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো আমাদের এই গুন্ডরিয়ার ঘাট। বেশ বউ, সেদিন তোমাদের জন্য আমি পথ চেয়ে থাকবো বউ। সে তো থাকতেই হবে বাবা। ওকে চম্পলা নগরে যে তোমার আত্মীয় স্বজন আছে, মায়েরা উলধ্বনি দাও, বাবারে ধধ্বনি দাও। আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে আমি আমার বউর হস্তে তুলে দিচ্ছি, বৌমার হস্তে তুলে দিচ্ছি। বৌমা, বৌমা, এই যে বৌমা, আশীর্বাদ করি বৌমা, আশীর্বাদ করবে। তুমি আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে ফিরিয়ে নিয়েছো বৌমা। বিদায় বাবা। আজ আমি তো স্বামীকে বক্ষেলে অন্যার সাগর জলে ভেসে যাচ্ছে আমি বাবা। হয়তো জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা জানি না বাবা। মনে হয় আজকের দিনে এই বিদায় আমার জীবনের শেষ বিদায়। এ কি বলছো বৌ? বিদায়, বিদায় চম্পলা নগরের বাবা মায়েরা, ওদূর থেকে প্রাণ পড়ে আশীর্বাদ করো এই হতভাগীকে গো। এই হতভাগী যেন স্বামীর প্রাণ ফিরে নিয়ে আবার দেশে ফিরে আসতে পারে মা। শ্বশুর বাবা গো, আমি চলে যা ভেসে যা আমি চলে যা। সাগর জলে
ভেসে যা আমি চলে যা চলে গেল অষ্টম বছরে না বালিকা বৌমা তারই বিদুর সামনে ভাসতে ভাসতে দেব করে ধরে গেল। জানি না আমার পুত্র দল্যবেলা সুন্দরকে ফিরিয়ে আনতে পারবে কিনা বৌমা। তাই আমি ঠাকুরের কাছে কামনা করি আমার বৌমা যেন আমার পুত্র দল্যবেলা সুন্দরকে ফিরিয়ে নিয়েছে আমাদের পিতা বলে রাখে ওই তো চলে যাই আমার বৌমা আমার পুত্র দল্যবেলা সুন্দরকে নিয়ে আরেকটি বার আমি এই জন্য দর্শনে করে আছি আমি আর